ফিলিপাইন জুড়ে চলছে টাইফুন কালমেগিয়ের ভয়াবহ তাণ্ডব। প্রচণ্ড বৃষ্টি, প্রবল ঘূর্ণিঝড় আর পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে আরও অনেকে। ঘূর্ণিঝড়ের আঘাতে লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং জরুরি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী টাইফুন কালমেগি দেশটির উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপে ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে আসছে পড়ে। এতে ঘরবাড়ি, সড়ক, বিদ্যুৎ লাইন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের উচ্চতা ৩ মিটার পর্যন্ত উঠে যায়, ফলে অনেক গ্রাম সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। উদ্ধারকর্মীরা এখনও দুর্গম এলাকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন। রাজধানী ম্যানিলা সহ একাধিক শহরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যাওয়ায় উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, তবে অনেকেই এখনও নিজ ঘরে আটকে রয়েছেন। মানবিক সহায়তা সংগঠনগুলো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ তৎপরতা শুরু করেছে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ১৫ লাখ মানুষ এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির শিকার হয়েছে। অনেক এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় প্রতি বছরই একাধিক টাইফুনে বিপর্যস্ত হয় ফিলিপাইন, তবে কালমেগির এর প্রভাব এবার আগের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণে এসব ঘূর্ণিঝড়ের মাত্রা ও ঘনত্ব ক্রমেই বাড়ছে।